আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি জানি না কিভাবে, কখন বা কোথা থেকে তোমাকে ভালোবাসতে হয়। যে মানুষটি তার কলম দিয়ে পৃথিবীকে প্রেমে পড়তে শিখিয়েছিলেন, আপনি কি জানেন তার নিজের জীবনের শেষ কবিতাটি লেখা হয়েছিল বিষাক্ত এক ইনজেকশনের যন্ত্রণায়। কথা বলছে 20 শতকের শ্রেষ্ঠ প্রেম কাব্য 20 পোয়েমস অফ লাভ অ্যান্ড এ সং অফ ডেসপেয়ারের জনক পাবলো নেরুদাকে নিয়ে। নেরুদা কেবল প্রেমের কবি ছিলেন না, তিনি বিশ্বাস করতেন কবিতা আর মানুষের অধিকার কখনো আলাদা হতে পারে না। তার বন্ধু চিলির রাষ্ট্রপতি সালভাদর আলেন্দোর পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন তুমি সব ফুল কেটে ফেলতে পারো, কিন্তু বসন্তের আগমনকে রুখতে পারবে না। কিন্তু চিলিতে যখন পিনোচেতের রক্ত খেয়ে সামরিক অভ্যুত্থানে রুদ্ধ করা হচ্ছিল, সকল বসন্ত অভ্যুত্থানের মাত্র 12 দিনের মাথায় 1973 সালে 23শে সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় থমকে গেল এই মহান কবির হৃদস্পন্দন। প্রচার করা হলো ক্যান্সার আর পুষ্টিহীনতায় মারা গেছেন তিনি, কিন্তু মৃত্যুর কয়েক ঘন্টা আগে হাসপাতাল থেকে ফোন করে নেরুদা তার স্ত্রীকে বলেছিলেন ঘুমন্ত অবস্থায় এক অদৃশ্য হাত তার পেটে বিষাক্ত এক ইনজেকশন ফুটিয়ে দিয়ে গেছে। এই রহস্যর সমাধান হতে সময় লেগেছে দীর্ঘ 50 বছর। 2023 সালে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি এবং ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফরেনসিক বিজ্ঞানীরা নেরুদার দেহাবশেষ পরীক্ষা করে বিশ্বকে চমকে দেন। তারা নিশ্চিত করেন নেরুদার শরীরে পাওয়া গেছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক এক প্রাণঘাতী বিষ। বিজ্ঞান প্রমাণ করল ক্যান্সার নয়, স্বৈরাচারের বিষ প্রয়োগেই স্তব্ধ করে দেওয়া হয়েছিল 20 শতকের এই মহান কবিকে। ঘাতকেরা কবির জীবন কেড়ে নিলেও নেরুদার ভালোবাসার শব্দগুলোকে মেরে ফেলতে পারেনি। তিনি আজও বেঁচে আছেন প্রতিটি প্রেমিকের উচ্চারণে। নেরুদার এই ট্র্যাজিক সত্য নিয়ে আপনার অনুভূতি কি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর সাহিত্যপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবার জন্য একটা শুভকামনা।